যে যুবক নারীর ফিতনায় পা দিয়ে ফেলেছে, সে চাইলেও দিনের ওপর অবিচল থাকতে পারবে না। গুনাহের উপকরণ সাথে রেখে গুনাহ থেকে মুক্ত থাকাটা অসম্ভব। তাই দিনী বোন অথবা দিনী ভাই এসবগুলো বাদ দিয়ে দিন শিখুন। যেখানে পাবেন হারাম অথবা হালাল। দিন শিখলেই আপনারা বুঝতে পারবেন কোনটা হারাম অথবা কোনটা হালাল। একজন অপর যুবক অপর নারীর সাথে কথা বলা, যেমন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকরিবুজ জিনা। আমরা যেটা মনে করি যে আল্লাহ যে বললেন আপনি জেনার ধারের কাছে যেও না, তো আমরা সেটা মনে করি যে একজন যুবক একজন যুবতীর সাথে কথা বলার মানে হচ্ছে কি যে জেনার ধারে যাওয়া, একজন অপর নারীর সাথে কথা বলা। তাই আমাদেরকে দিনী বোন অথবা দিনী ভাই এই সবগুলো বাদ দিতে হবে। এখন অনলাইনের যুগে দেখা যায় ফেসবুকে মেসেঞ্জারে মেয়েরা নাকি দিনী ভাই খুঁজছে অথবা ছেলেরা নাকি দিনী বোন খুঁজছে, তাদের কাছ থেকে নাকি দিন শেখাশেখি করবে আর কি। আমাদের জন্য এটি একটি বড় ফিতনা যে আমরা দিনী বোন বেছে নিতে চাচ্ছি অথবা দিনী ভাই বেছে নিতে চাচ্ছি, যার কাছ থেকে আমরা সামান্যতম হলেও কিছু দিন শিখতে পারবো এ আশায়। প্রিয় ভাই, হে আমার প্রিয় বোন, আপনারা এগুলো বাদ দেন। আমি বলছি কি, দিন শিখুন, যেখানে আপনি জানতে পারবেন কোনটা হালাল কোনটা হারাম, কার সাথে আমাকে সম্পর্ক রাখা যাবে অথবা কার সাথে আমার সম্পর্ক রাখা যাবে না। নন মাহারামকে আর মাহারামকে এগুলো আমরা জানতে পারবো। তাই আমরা হারামকে পরিত্যাগ করে হালালটা যেন আমরা বেছে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন ওয়ালা তাকরিবুজ জিনা, মানে জেনার ধারে কাছে যেও না। আমরা তো মনে করি একজন অপর নারীর সাথে একজন অপর পুরুষ অথবা কোনো ছেলে কোনো মেয়ের সাথে কথা বলা মানে হচ্ছে একটি জেনা জেনা ভাব। কেননা সে আজ কথা বলল, তারপরে ঘুরতে যাবে না, তার কি মানে আছে? আবার ঘুরতে যে তাদের যে শারীরিক অবস্থায় তারা যে জেনা বসবে না, তার কি গ্যারান্টি রয়েছে? তাই আমাদেরকে এই দিকটা যেন খেয়াল রাখা উচিত যে কোনো দিনী বোনকে আমাদের যে হৃদয়ে স্থান যেন না দিই। আমরা যেন হারামটাকে হারামই মনে করি, হালাল যেন কখনো মনে না করি। আর আমাদের জন্য সবথেকে বড় উপদেশ হলো, আমরা যদি আমাদের প্রাপ্য বিয়ের বয়স হয়ে যায় তাহলে আমরা যেন বিয়ে করে ফেলি। এ যুগে আমাদেরকে আমাদের বিয়েটা অনেক কঠিন করে দেওয়া হয়েছে এবং জেনাটা অনেক সহজ করে দেওয়া হয়েছে। একজন ছেলে চাইলেই পতিতালয়ে গিয়ে জেনায় বসতে পারে, কিন্তু চাইলেই সে বিয়ে বসতে পারে না। বিয়েটাকে কঠিন করে দেওয়া হয়েছে। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিয়েটাকে যেন সহজ করে দেওয়া হয় এবং জেনাটাকে যেন অনেক কঠিন করে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সহি বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।